রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও নবী রাহমাতুল আলামিন, আপনাকে আমি আল্লাহ যা দান করেছি তারা যেন আমার বান্দা বান্দিরা তারা তা গ্রহণ করে। ও নবী রাহমাতুল আলামিন, ও নবী গো, আপনার উপরে যে হক ভাবে আমি আল্লাহ যা জায়েজ করেছি, দান করেছি, তারা যেন নিঃসন্দেহে তারা গ্রহণ করে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, তারা যদি ওই সমস্ত বিষয় থেকে, ওই আপনার সুদ যেমন খারাপ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায়ভাবে অত্যাচার করা, পরের হক নষ্ট করা, ওই সমস্ত বিষয় থেকে যারা নিজেকে হেফাজতে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিঃসন্দেহে মুমিন মুত্তাকিন আমার বান্দা বান্দি হবে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বাজান বোঝা গেল কি বায়াত হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই বাজান বাংলার জমিনে দেখবেন, চট্টগ্রামের জমিনে আপনার এই ময়মনসিংহ গ্রামের এই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক হক দরবার আছে, যেই দরবারের মধ্যে বাবারা মহিলারা বায়াত হয়, পুরুষও বায়াত হয়, কিন্তু পুরুষ বায়াত হয় অনেক দরবার আছে, মহিলা আছে কিনা দেখা যায় না। এতে বোঝা গেল কি ওই সমস্ত দরবারের মধ্যে এলমে শরীয়তের প্রতি গুরুত্ব আছে। কন্যা আল্লাহু আকবার। এই বাজান হক দরবার হই দরবার, যেই দরবারের মধ্যে দেখবেন মহিলারা বেগানাভাবে চলাফেরা করে না, মহিলাদেরকে সেফটি ভাবে রাখে, তারা তাহলে মনে করবেন তারা নিঃসন্দেহে হক আল্লাহর ওলি, তারা হক দরবার। যখন মনে করবেন এই দরবারের মধ্যে 2 নম্বরই চলে, অনেক দরবার আছে পীরের নামাজ নাই, মুরিদের নামাজ নাই, কোরআন হাদিসের কবর নাই, এই হালাল হারাম বুঝে না, নিঃসন্দেহে তারা গোমরাহি বন্ডর দল। কথা বলুন ঠিক কিনা?